Miss South Assam 2024. Keep blessing me. Hey guys, good morning. Welcome back to our channel Sharab Sharla Blog. আর আমার ফেসবুক পেজ হচ্ছে ঋষিকেশ সিনহা, ইনস্টাগ্রাম সরলা। তো আলাদা আলাদা নাম, সেটা কেউ জিজ্ঞেস করলে আমি বলবো যেহেতু আমি আর বলছি না, এরকমই আমি সেভ করে রেখে দিয়েছি আগে থেকে। এই দেখো সিদ্ধি এসে ডিস্টার্ব করছে। সকাল সকাল উঠেই আমার ডিউটি কিচেন, ডেইলি মানে সকাল 6টা 6:30 হতেই আমার কিচেনে ঢুকতে লাগে। এই যে আমি কিচেনে ঢুকে এখন মানে রুটি বানাচ্ছি। কুকারের মধ্যে চানা বয়েলের জন্য বসিয়ে দিয়েছি। চানা বয়েল হচ্ছে রাতে ভিজিয়ে রেখেছিলাম। একদম তাড়াহুড়া করে আমি রুটিগুলি বানাচ্ছি। দেখো আলাদা শেপে আজকে করে দেব। ডেইলি এক এক মানে হলে খেতে চায় না বাচ্চারা, গুড়িয়ে আনে, সেই জন্য টিফিনটা আলাদা আলাদা করে দিলে ওরা খুশি খুশি মানে খেয়ে নেই সব কিছু। সেই জন্য একটু আজকে আলাদা টাইপে বানিয়ে দিচ্ছি। কিন্তু রুটি ওই সিম্পল রুটি, এর সাথে কিছু আমি মিক্স করিনি, মানে ডিজাইনটা একটু অন্যরকম করে দিয়েছি, সেটাই আর কি। এই যে একটা হচ্ছে কিউব করে দিয়েছি, আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল করে বানিয়ে দাও মা বলেছে, তো ট্রায়াঙ্গেল বানিয়ে দিলাম। এর মধ্যে চানাগুলো বয়েল করে আবার একটু ফ্রাই করে দিলাম, একটু তেল আর মরিচ লবণ হলুদ দিয়ে একটুখানি, বেশি নয়। দেখো সিদ্ধি লাইট অফ করে দিচ্ছে। আর এই যে আমি টিফিনে ভরে দিচ্ছি ওর, মানে আমি রাতের ভাত রেখে দিয়েছিলাম, সেটা একটু লবণ জল দিয়ে, লবণ আর একটা মরিচ দিয়ে পান্তা ভাতের মতন মাখিয়ে দিলাম, সেটা খেয়ে নিল। আর টিফিনে এটা ভরে দিলাম। আস্তে আস্তে অনেক লেট হয়, বিকেল হয়ে যায়, এর মধ্যে জামে ফাঁসলে আরও মানে লেট হয়, সেজন্য একটু টিফিনটা হার্ড করে দিতে হয়। এই যে এরপর আমরা টিফিন করব, আর ওদের পাপাও যাবে একটু পরে, সেজন্য ওকেও দিতে হবে। তারপর আমরা খেয়ে নিলাম সবাই। তার সাথে সাথে আমি দুপুরে রান্নাটাও রেডি করে নেব, মানে বাকি কাজগুলা চা খাওয়ার পর আমি সেরে নিই, মানে বিছনা গড়িয়াও দেওয়া গরমশা সেগুলো সবগুলো সেরে নিই চা খাওয়ার পরে। তো সব কিছু সেরে আবার দুপুরের জন্য আমি রেডি করব। এত রোদ পড়ছে না, এত গরম, মানে করা যায় না। দুপুরে রান্নাটা অনেক কষ্ট হয় আমার, কারণ রোদটা পুরাই ঢুকে আমার কিচেনে। এই যে বাউস মাছ এনেছিলাম আমি ওই দিন, আর মানে বাজার থেকে, মানে 2 কেজি 200-300 গ্রামের মতন বড় হবে। মানে এত টেস্ট হয়েছে মাছটা বড় হয়ে। আমি ভিডিও শ্যুট করে রেখেছি কিন্তু আপলোড দিইনি। সাথে আমি পালই ভাজা একটু চানা মানে দিয়ে পালই ভাজা করেছি দুপুরের জন্য। আর যে মাছটা ভাজা করতেছি, এই মাছটা দিয়ে আমি পটল আলুর তরকারি বানাবো। এই যে পটলের রেসিপিটা না একদমই মানে টেস্ট হয় মাছ দিয়ে। আমি আমার মানে বাবা যখন এসেছিল একবার আগে, তখন এরকম বানিয়ে বাবাকে খাইয়েছিলাম। এতই মানে স্বাদ আজ পর্যন্ত ভুলতে পারিনি। বাড়িতে গেলে মানে সবাইকে বলে ওরকম রান্না করো পটল আর আলু দিয়ে মাছ দিয়ে। তবে হ্যাঁ, এখন আর বাবা বড় মাছ খায় না, ছোটো মাছ হলে একটুখানি খেয়ে নিই, বড় মাছ যায় না। মানে বৃন্দাবন থেকে আসার পর বাবা আগে বৃন্দাবনে গেছিল তখন খেয়ে নিত, কিন্তু এখন আর খায় না বৃন্দাবন থেকে আসার পর। এই যে আমি আলুগুলা একটু ভাজা করে নিলাম, মাছ যে তেলে ভাজা করেছিলাম সেই তেলে আলুগুলো একটু মানে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। এটাতে কিন্তু হলুদ লবণ কিছুই দেয়নি, শুধু তেলেই ভাজা করছি। হলুদ লাগছে কারণ এটা মাছের তেল, মাছ ভাজার তেল, সেজন্য। আর পটলগুলো সেম এরকম করে একটু ভাজা করে নিলাম। এটা আবার নামিয়ে নিয়ে একটা আমি পেঁয়াজ রেডি করে রেখেছি, আর একটুখানি মরিচ দিতে হবে, একটু ঝাল না হলে ভালো লাগবে না, যেহেতু এটা মাছের তরকারি করবো। আর পেঁয়াজটা একটু লাল লাল করে মানে ব্রাউন করে ভাজা করে নিলাম। তারপর মরিচটাকে একটু বেশি দিয়েছিলাম আগে। এটা করতে করতে সব কিছু একসাথে আমি দিয়ে দেবো এটাতে। দেওয়ার পর সব মশলা বলতে এখানে আমি জিরা গোড়ামরিচ কিছুই দেবো না, শুধু হলদি লবণ আর একটু মানে এখানে বেসন দিয়ে দেব। এটা দিলে হয়ে যাবে, আর কিছু দিতে লাগবে না। এই যে হলুদ লবণ দিলাম, তারপরে একটু মানে বেসন দিয়ে একটু মাখা করে বানিয়ে নেব। আর আমি সাথে করেছি বাঁশফোড়নের ইরলটা, সেটার আমি ভিডিও ক্লিপ রেখেছিলাম কিন্তু ডিলিট করে দিয়েছে বাচ্চারা, তো কাটার ভিডিওটা আমি দেখাতে পারলাম না, শুধু আমি বানিয়েছি সেটা মানে দেখায়। আজকেটা একটু মানে ডাল আলু কম দিয়েছি, যেহেতু এই সবজির তরকারিটাও আসে, সেজন্য একটু মানে
ঝুল ঝুল লাগছিল প্রথমে, মানে খেতে টেস্ট হবে না এরকমই লাগছিল, কিন্তু অনেক মানে কাঁচা যে পাতা আছে না মিন্টগুলা, সেগুলা। এই পটলের তরকারিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, কি অসাধারণ লাগে খেতে। জিরা মশলা, গুঁড়া মশলা, লাল মশলা সাদা বানিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গুড মর্নিং সবাইকে। আবারও আমি এখন বয়সটা দিচ্ছি, তার জন্য বলছি। আর এই যে ভাস্করের মণিপুরি রোল পাটটা খেয়ে দেখুন বানিয়ে, আমি আগে অন্য কোনো ভিডিওতে আপলোড করেছি। আর এই যে আমার মেয়ে 2024 সাউথ আসামে মানে পার্টিসিপেট করবে, সবাই একটু এবারে আমি হব মিস সাউথ আসাম 2024। তো বাই বাই।